সকাল বিকাল সন্ধ্যা কিংবা যে কোনো সময়ে গরম ঠান্ডা কোনো কিছুই মানে না। এই খাবারটার কাছে আমরা সবাই বারবার হেরে যাই। এত বেশি মজা হয়। প্রথমেই আমি তো 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা সাইডে রেখে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1.5 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা যে যেমন পছন্দ সেভাবে দিয়ে নিতে পারবেন। এই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে, কিন্তু একদম পোড়া পোড়া ক্যারামেল করব না। সুন্দর একটা কালার চলে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চা পাতি। চা পাতি দেবার পর চিনির সাথে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভুনে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। সেই মুহূর্তে দুধটাকে দিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে একদমই অল্প সময় লাগে, যখন ইচ্ছে হবে তখনই তৈরি করে নেওয়া যাবে। দুধটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে এখন 2টা এলাচি দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে। আমি এভাবে বারবার নাড়াচাড়া করছি আর জাল করে নিচ্ছি। চায়ের কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর চলে এসেছে। এভাবে ভুনা চাটা তৈরি করলে এত মজার হয়, সব থেকে বড় কথা খুবই সুন্দর একটা স্মেল আসে। খেতে মাশাআল্লাহ অনেক মজার। যারা খাননি তারা ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন। আমার চা তো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা মগে সার্ভ করে নিচ্ছি। এই চা বানাতে বানাতে আমার ঘরবাড়ি একদম সেন্টে মোমো করছে। মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করি। এই চায়ের সাথে কিন্তু রুটি পরোটা যে কোনো কিছুই অনেক মজা করে খাওয়া যায়। তো আমার আজকের এই ভুনা চাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।